ওসব তো গাঁজাখোর, সব চুল্লুখোর, ওসব বড় বড় ক্রিমিনাল ওরা। আমরা কিন্তু হাতে চুড়ি পরে বসে নেই, কেন আমরা সব ধমকানি চমকানি ভয় পাই না। কে কী বলে সোজাভাবে কথা বলো, নইলে ভাঙড়ের মানুষ সোজা করে ছেড়ে দেবে। তবে মানুষ তৃণমূলটা করবে, এদের পাততলা থেকে মাটি সরে যাচ্ছে। তোমরা বড় বড় কথা বলছো, চোরের মায়ের বড় গলা। আমি বলতে পারি সওগাত মোল্লা ভাঙড় থেকে কেন ওনাকে পুরোভাবে ওনাকে তিয়ার জেলার ব্যবস্থা করা হবে আগামী দিন। তার কারণ হচ্ছে সওগাত মোল্লা আইএসএফের ভয় পেয়েছে, এবং আইএসএফ কী জিনিস সেটা সওগাত মোল্লা ভালো জানে। কেন ভাঙড়ের মাটি হলো আইএসএফের শক্ত ঘাঁটি, এবং সওগাত মোল্লা একাধিক ওনার নামে মামলা হয়েছে, একাধিক কেস হয়েছে। এই জন্য সওগাত মোল্লা আজ আইএসএফের ভয়ে সওগাত মোল্লা ভাঙড় থেকে চলে যায়। দেখো ওইসব 2 টাকা 4 পয়সার মোস্তান, ওইসব আমরা পাত্তা দেই না। কে কী বলে পীরজাদার বিরুদ্ধে, আমি ফের এখান থেকে বলতে চাই, সোজাভাবে কথা বলো, নইলে ভাঙড়ের মানুষ সোজা করে ছেড়ে দেবে। আর একটা কথা বলে, জারক সন্তানের কথা আমাদের সাথে বলবে না। জারক সন্তান না হলে আজকে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে এরকম কথা বলে না, আজকের আব্বাস ভাইজানের বিরুদ্ধে এরকম কথা বলে না, আজকের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিরুদ্ধে ওই কথা বলে না। ওসব জারক সন্তান, উন্নয়ন করেছে, ভণ্ডামি করেছে, ওসব ভণ্ড, ওসব মানুষ খুন করা রাজনীতি করে। ওসব তো গাঁজাখোর, সব চুল্লুখোর, ওসব বড় বড় ক্রিমিনাল ওরা। ওরা গুন্ডা, ভাঙড়ের মানুষকে আজকের গুন্ডা দিয়ে আজকে ভাঙড়ের মানুষকে খুন করিয়েছে ওরা। ভাঙড়ের মুড়ি মুড়কির মতন বোমা ফেলেছে ওই গুন্ডা। আর একটা গুন্ডা তো ভাঙড় থেকে আইএসএফের ভয়ে দায়িত্ব নিয়ে চলে গেছে, ক্যানিংয়ের মোস্তান, সে ক্যানিংয়ে চলে গেছে। তা আমি তাকে সাবধান করে দিতে হয়, কথাবার্তা সোজা করে বলো, নইলে ভাঙড়ের মানুষ তোমার সোজা করে ছেড়ে দেবে গণতন্ত্র প্রক্রিয়ায়। কেন ভাঙড়ের মাটিটা হলো আইএসএফের সব থেকে শক্ত ঘাঁটি, এই ভাঙড়ের মাটি। তবে ভাঙড়ে আগামী দিন আমরা 1.5 লক্ষ ভোটে বিধানসভায় আমরা ফের জেতাবো। তৃণমূল পার্টিটা একমাত্র মিথ্যায় এতে চলে, এবং তৃণমূল কী জিনিস, তৃণমূল যারাই তৃণমূল তারাই বিজেপি, যারাই বিজেপি তারাই তৃণমূল। তা তৃণমূল কি সাধারণ মানুষ জবাব দেবে? একটু করে দিচ্ছে তো। আজ আরজিকর কাণ্ড থেকে শুরু করে, আবু সিদ্দিক ভাই থেকে শুরু করে, আজকে আনিস ভাই থেকে শুরু করে, প্রিয়াঙ্কা হাজরা থেকে শুরু করে, আজকে এখনও কেন বিচার নেই? কীভাবে মানুষ তৃণমূলটা করবে? এদের পাততলা থেকে মাটি সরে যাচ্ছে। কেন ভাঙড়ে তোমরা অনেক গুন্ডামি করেছো, অনেক মোস্তানি করেছো, অনেক রক্তের হোলি খেলা করেছো। সেই রক্তের হোলি খেলা বন্ধ করো। আর সেই রক্তের হোলি খেলা বন্ধ করতে এসে আমাদের পিজা নওশাদ সিদ্দিক মহাশয় কই ভাঙড়ে একটা সুন্দর কলেজ প্রতিষ্ঠাতা করুক তো দেখি, ভাঙড়ে একটা ভালো হসপিটাল প্রতিষ্ঠাতা করুক। ভাঙড়ে আজকে কাঠের ব্রিজগুলো মানুষের জীবন হাতে করে নিয়ে যাচ্ছে, সেই সব দিকে উন্নয়ন না করে তোমরা বড় বড় কথা বলছো, চোরের মায়ের বড় গলা। আমি ফের বলছি, যাদের মাথায় দিদির হাত তারা খাবে জেলের ভাত। আবারও বলছি এই কথা শুধু মনে করিয়ে দেওয়ার জন্য, মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। কেন এই তৃণমূল সরকার আগামী দিন ভাঙড়ের মানুষদেরকে এবং পশ্চিমবাংলার মানুষদেরকে যা করেছে, মানুষ এটা মনে রেখেছে। ওইসব মমতা ব্যানার্জির সরকার এবং কিছু তৃণমূলের দালাল নেতা পাচারা আজকে তারা সব বড় বড় কথা বলে, বড় বড় জায়গা আজকে করে। আজকের আমার এক ভাই, মানে আমার এক কী বলবো, এক শয়তান বলছিল, শয়তান মোল্লার ভাই, সে শয়তান বলছে এখানে ভোট পেয়েছে, নওশাদ সিদ্দিক এসে আবার মারপিট করার জন্য। আরে মারপিটটা কে করে ভাই? তোমার খালদারে অনেক বোমা, অনেক বন্দুক, অনেক গুলি তুমি আশ্রয় দিয়েছিলে, সে যখন প্রমাণ আছে আমাদের কাছে, আমরা প্রমাণ করে দেখিয়ে দেবো আগামী দিন। ভাঙড়ের মানুষদেরকে আটকাতে হবে, এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে শুধু মিথ্যা কেস দাও, এদেরকে জেলে ভরো। কিন্তু তৃণমূল সরকার আজকে যা কিছু করছে, তাদেরকে বড় বড় ক্রিমিনাল, বড় বড় গুন্ডা ঘুরে বেড়াচ্ছে, এখনও পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয় না। আর নওশাদ সিদ্দিকী যেখানে যাচ্ছে সেখানে আটকাতে। কেন? নওশাদ সিদ্দিকী মানুষের কথা বলে, নওশাদ সিদ্দিকী একটা সুন্দর কলেজ প্রতিষ্ঠাতা করে বলে, নওশাদ সিদ্দিকী আজকের কাঠের ব্রিজগুলো আজকের পয়সা, সেসব পয়সাগুলো তুলে নিয়ে খাচ্ছে, নওশাদ সিদ্দিকী তার বিরুদ্ধে কথা বলে। আজকে ওয়াকফ সম্পত্তি নিয়ে নওশাদ সিদ্দিকী কথা বলে আজকের মানুষের ন্যায় সত্যের জন্য কথা বলে আজ নওশাদ সিদ্দিকী খারাপ। এই জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে আজকে দমাতে হবে। সেই জন্য বড় বড় মোস্তান, বড় বড় গুন্ডা, বড় বড় ক্রিমিনাল আজ ভাঙড়ে দায়িত্ব দিচ্ছে। আমি বলি বাংলার মুখ্যমন্ত্রী, তিনি বলে মা মাটি মানুষের সরকার, তিনি কি মানুষ খুন করার রাজনীতি করতে চায়? আমি এই প্রশ্ন ছুড়ে দিলাম।